আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। ইরান এবং জার্মান এবং যে যে ইয়েমেনের হুদি আছে ওনাদের নিয়ে সংবাদ। যে ইয়েমেনের হুদিরা ওই ইসে ওই লোহিত সাগরে ওই জাহাজে আক্রমণ চালায়। তো জাহাজে আক্রমণ চালানোর জন্য এখন পরোক্ষভাবে এই চাপটা ইরানের উপরেই আইসা পড়ে। এই ব্যাপারে ইরানের প্রতি করছে জার্মানি, যে ইরান যেন হুদিদের চাপ দেয়, এই জাহাজে কোনো জাহাজে যেন হামলা না করে। তো ইদানিং ওই গ্রিসের পরিচালিত লাইবেরিয়ার একটা জাহাজে আক্রমণ করছে, ওয়াতে কোট 3-4 ক্রু মারা গেছে, আবার কয়েকজন নিখোঁজ আছে। ওই ব্যাপারে নিয়ে সংবাদ কালবেলা পত্রিকায় ছাপানো হয়েছে। ইরানের উপর নতুন চাপ, জার্মানির বোঝাপড়া করার হুঁশিয়ারি। নতুন করে লোহিত সাগরে চলাকালে জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুদি গোষ্ঠী। এরই মধ্যে দুটি জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এছাড়া নিয়মিত বিরতিতে ইসরায়েলও হামলা চালাচ্ছে। সর্বশেষ বেন গুরিয়র বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুদিরা। তবে দর্শক, এখানে হুদিরা ওনারা বলতেছে যে ইসরায়েল গাজার উপরে যতদিন পর্যন্ত হামলা বন্ধ না করবে ততদিন পর্যন্ত তারা এরকম হামলা চালাবে আর কি। এটা এখানে ওনারা উল্লেখ করছে। ইয়েমেন থেকে হওয়া এসব হামলার দায় ঘুরে ফিরে ইরানের উপর আসছে। হুদিদের হামলার দায় ইরান এড়াতে পারে না, এমনটি মনে করে জার্মানি। তাই তো জার্মান ইরানকে হুদিদের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে, যাতে তারা সামুদ্রিক আক্রমণ বন্ধ করে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বৃহস্পতিবার বলেন, তিনি আশা করেন যে ইরান লোহিত সাগরের জাহাজে আক্রমণ বন্ধ করার জন্য ইয়েমেনে তেহরান সমর্থিত হুদিদের উপর তার প্রভাব প্রয়োগ করবে। ভিয়েনায় ইসরায়েলি অস্ট্রেলিয়া নেতাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ওয়াদেফুল বলেন, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আশা করি ইরান হুদিদের উপর তার প্রভাব প্রয়োগ করে এটি বন্ধ করবে। দেখেন দর্শক, এখানে একটা বলার থাকে যে যেমন এখন পশ্চিমা দেশগুলা বলে ইরান হুদিদের উপরে প্রভাব করে এই যুদ্ধটা বন্ধ করতে, ঠিক এরকম কলম ফিলিস্তিনি থেকে ইরান থেকে আবার বলতে পারে যে ইসরায়েলের মানে ফিলিস্তিনের গাজায় যে আক্রমণ চলছে, এই আক্রমণ বন্ধ করার জন্য আপনারা পশ্চিমা দেশ যারা আছেন, আমেরিকা যারা এবং আমেরিকার যে আছেন, আপনারা এটা ইসরায়েলের প্রতি চাপ প্রয়োগ করেন এবং আপনাদের প্রভাব খাটাইয়া এই গাজার উপরে আক্রমণটা বন্ধ করেন। এই দিক দিয়েও ঘটনাক্রম প্রায় একরকমই, প্রিয় দর্শক। তো এই জন্যই সব কিছুর মূলেই হইল যুদ্ধ বন্ধ করতে হইব, যুদ্ধ বিরতি প্রয়োজন। যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে সব কিছুই ঠিকঠাক হয়ে যাইব। এটা যেমন ইরানের যেমন হুদিদের প্রতি প্রয়োগ করতে হইব, আবার ঠিক ওই রকমই পশ্চিমা দেশ এবং এই আমেরিকান রাষ্ট্র নেতাদের ইসরায়েলের প্রতি চাপ প্রয়োগ করতে হবে। ইসরায়েল যেন গাজার আক্রমণ বন্ধ করে, আর হুদিও যেন লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে। কি বলেন প্রিয় দর্শক? এইটাই তো সূত্র, এইটাই তো দেখা যায়। তিনি আরো বলেন, এসব হামলা দেখায় আমাদের সামগ্রিকভাবে ইরানের সঙ্গে একটি বোঝাপড়া প্রয়োজন। কেবল পারমাণবিক অস্ত্রের উন্নয়ন এবং সম্ভাব্য ইউরেনিয়াম মজুদের বিষয় নয়, বরং ইরানের আঞ্চলিক আচরণ সম্পর্কে এ বোঝাপড়া দরকার। লোহিত সাগরে চলমান হামলার অংশ হিসাবে এই সপ্তাহে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিয়েছে হুদিরা। সর্বশেষ এটার সিটি সি নামের একটি গ্রিক চালিত এবং লাইবেরিয়ার ফ্ল্যাগ
ধারী পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে অন্তত 4 নাবিককে হত্যা করা হয়েছে। জাহাজটিতে মোট 25 জন ক্রু ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী টাস্কফোর্স এসডিবিতে যা জানিয়েছে, 10 জনকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা হলেও 11 জন এখনও নিখোঁজ রয়েছে। তাদের মধ্যে 6 জন হুদিদের হাতে আটক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হুদি মুখপাত্র দাবি করেন, তারা জাহাজের কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। তবে ইয়েমেনে অবস্থিত মার্কিন দূতাবাস এই দাবি অস্বীকার করছে। দূতাবাস বলেছে, জাহাজ ডুবি ঘটিয়ে ক্ষান্ত হননি হুদিরা, সে সঙ্গে উদ্ধার কার্যক্রম ব্যাহত করছে সশস্ত্র গোষ্ঠীটি। এখন প্রিয় দর্শক, পাল্টাপাল্টি ওনারা হুদিরা বলতেছে যে আমরা বাকি ক্রুদের উদ্ধার করে চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে রাখছি। এদিক থেকে মার্কিন দূতাবাস যে আছে কোট অন্য, এরা বলতেছে যে না, এটা করে না, এই কাজে বাধা দিছে হুদিরা। এখন প্রিয় দর্শক, আমি সব কিছুর মূলে মনে করি যুদ্ধটা বন্ধ হয়ে যাক, ইসরায়েল এবং গাজার যুদ্ধ বন্ধ হয়ে যাক। এই যুদ্ধটা যদি আলাপ আলোচনার মাধ্যমে বন্ধ করা যায়, তাহলে আমার মতে সমস্ত ওদিকে যে হুদিরা যে আক্রমণ করে, এদের প্রতি একটা চাপ দেওয়া যাবে যে এখন তো যুদ্ধ বন্ধ, এখন তো তোমরা কেন আক্রমণ করবা। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।